দিনের জন্য আমার নবী অনেক কষ্ট করেছে। 23 বছর পিঠের সাথে বিছানা লাগাই নাই আমার নবী। আমার নবী যুদ্ধের ময়দান থেকে ঘরে ঢুকতে পারে নাই। আজকে আমরা বিরিয়ানি খেয়ে খেয়ে চলতেছি। আমার নবীর কাছের মহব্বতের সাহাবায়ে কেরামকে অকাতরে বিলিয়ে দিতে হয়েছে তাদের জীবন এই দিনের জন্য। শিহাবে আবি তালিবের মধ্যে বছরের পর বছর বন্দি জীবন যাপন করেছে। আপনারা বুঝেছেন সেটা কি? সৌদি আরবের মধ্যে যারা যান, সৌদি আরবের গরম কেমন? 2 ঘন্টা ছাতা ছাড়া যদি আপনাকে রোদের নিচে দাঁড় করিয়ে দেওয়া হয়, বেহুশ হয়ে পড়ে যাবেন না? তার চেয়েও অনেক বেশি গরমের তাপে আমার নবী পরিবার পরিজন নিয়ে এই প্রখর তাপের মধ্যে বছরের পর বছর ছিলেন এই ধর্মের জন্য, এই দ্বীনের জন্য। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা দিন কষ্ট করে রাতের বেলা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতেন, পা ফুলে যেত আমার নবী এই দ্বীনের জন্য, উম্মতের জন্য। শেষ পর্যন্ত আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামে হুসাইনকে নির্মমভাবে শাহাদাত বরণ করতে হয়েছে এই দ্বীনের জন্য, সবকিছু দ্বীনের জন্য। সেই দিন নিয়ে আমি ধর্মটাকে যেরকম মনে করছি, আমার নবী কিন্তু হেসে হেসে মুয়া খেয়ে খেয়ে ধর্ম দিয়ে যায় নাই। রাত দিন এক করে দিয়েছে আমার নবী। এই যুদ্ধ, ওই যুদ্ধ, এই যুদ্ধ, এবং পদে পদে এর মধ্যে দিন কাটিয়ে দেয়। আমার নবী কষ্ট পাবে না মনে? নবী না শুধু, যিনি মাজারে পাকের মধ্যে শুয়ে আছেন উনি কষ্ট পাবেন না, কারণ উনারাও তো দিনকে রাত করেছে, রাতকে দিন করেছে শুধুমাত্র উম্মতের হেদায়েতের জন্য। সেই উম্মত যদি উনাদের উরুসে এসে শুধুমাত্র তাবারুকাতের মধ্যে সীমাবদ্ধ থাকে, তালিমাত নিয়ে যেতে না পারে, রুহের খোরাক নিয়ে যেতে না পারে, উরসের সার্থকতা হবে না। আপনারা আমার কথা বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি, এই 3টা জিনিসের উপর আমার নবী বলছে কোন নবী আসতে হবে না। আমার এলমের ওয়ারিসরা নবীদের পক্ষ থেকে দায়িত্ব পালন করবে। বুঝতে পেরেছেন? সেই কারণে আপনি পরবর্তী যে কোনো সময়ে যে কোনো জিনিস আপনি যদি মারেফতের নাম দিয়ে, তরিকতের নাম দিয়ে চালান, তো সেটা তরিকতের যে মূলনীতি, সেই মূলনীতির আদলে হতে হবে। আমাদের এখানে আমার নবী 3টা জিনিস, 3টা পিলারের উপর দ্বীনের ভিত্তি প্রস্তর। ঈমান আকীদার নাম, ইসলাম শরীয়তের নাম, ইহসান তরিকতের নাম। তাইলে ঈমান, শরীয়ত এবং তরিকত, এই 3টার মাধ্যমে 3টা পিলারের উপর দ্বীনের শিক্ষা দাঁড়িয়ে আছে। আপনি যদি তরিকতের নাম দিয়ে শরীয়ত ছেড়ে দেন, তার মানে আপনি পিঠ নিয়েছেন, পেট নেন নাই। পিঠকে পেট থেকে আলাদা করা যায়? আলাদা করা যায় না। আপনি শরীয়ত নিলেন, তরিকত বাদ দিলেন, তো আমার নবী পিলার দিয়েছে 3টা, আপনি 2 পিলার নিয়েছেন, 1 পিলার নেন নাই, দ্বীন পরিপূর্ণ হবে না। 3টা পিলার। আফসোসের বিষয় হচ্ছে ঈমান আমার নবী দিয়ে গেছে আমাদেরকে। ঈমান বলে কাকে? ঈমান হচ্ছে আমার নবীর ইশক, মোহাব্বত, আমার নবীর আনুগত্য। এই 2টা জিনিসের মধ্যে নিজেকে ফানা করে দেওয়ার নাম ঈমান। আমার নবীর আদব, আমার নবীর তাজিম, আমার নবীর মোহাব্বত, আমার নবীর আনুগত্য। আনুগত্য কি? আমার নবী কেন আসলেন, আমার নবী কিভাবে হাসতেন, কিভাবে উঠতেন, কিভাবে কথা বলতেন, কিভাবে মানুষের সাথে কথা বলতেন, আমার নবীর যে জীবন আদর্শ সেটাকে বাস্তবায়ন করা এবং আমার নবীর মোহাব্বতের মধ্যে ফানা হয়ে যাওয়া, এটাকে ঈমান বলে। আফসোসের বিষয় হচ্ছে
গত 30-40 বছরে উম্মতে মুসলমানের নওজোয়ান তরুণ প্রজন্ম আমার নবীর শানে বিয়াদবির বাজার গরম করেছে। কেউ নবীকে আমার মতো বলে, কেউ নবীর মা বাবা নিয়ে কথা বলে, কেউ নবীর মাজার নিয়ে কথা বলে, হজের মধ্যে গেলে নবীর দরবারে যাওয়া জরুরি কিনা প্রশ্ন করে। এগুলো আমার নবীর শানে বিয়াদবি, এগুলো আমার নবীর শানে বিয়াদবি। আমার নবী বলে গেছেন, 3টা জিনিস আমাদেরকে বলে গেছেন, উম্মত ফিতনার চাদর তোমাদেরকে আবৃত করে ফেলবে, যেভাবে রাতের অন্ধকার দিনকে আবৃত করে ফেলে, সেভাবে ফিতনার চাদর তোমাদেরকে আবৃত করে ফেলবে। তখন কি হবে ইয়া রাসূলুল্লাহ? সকাল বেলার মুমিন বিকাল হতে হতে কাফের হয়ে যাবে, বিকালের মুমিন সকাল হতে হতে কাফের হয়ে যাবে। ইউসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা। কেন? ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া। টাকা পয়সা নিয়ে দিন বিক্রি করে দেবে, টাকা পয়সা নিয়ে দিন বিক্রি করে দেবে। আমি বলেছি না কঠিন সময়ের মধ্যে আমরা আছি, এই কারণে বলেছি কঠিন। তাইলে ঈমান হুমকির সম্মুখীন, একটা হাদিস। আরেক হাদিসের মধ্যে আমার নবী বলছে পুরা পৃথিবী থেকে ঈমান নিজেকে বাঁচানোর জন্য মদিনা শরীফ চলে যাবে। ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মদিনা কামা তারিজুল হাইয়াতু ইলা জুহরিহা। ঈমান সাপ যেমন নিজেকে আত্মরক্ষার্থে ওই গর্তে ঢুকে যায়, ঈমানও পুরা পৃথিবী থেকে নিজেকে বাঁচানোর জন্য মদিনা শরীফ চলে যাবে। বাংলাদেশে পৃথিবীতে কি তখন মুসলমানের অভাব হবে? মুসলমান থাকবে, মাদ্রাসা আছে, মসজিদ আছে, ইবাদতখানা আছে, সব কিছু আছে, কিন্তু ঈমান মদিনা শরীফ চলে যাবে। ঈমান কিরকম বেচারা হয়ে যাবে দেখছেন। কেন? আমার নবীর শানে যখন বিয়াদবি হয় তখন ঈমান আর আপনার পকেটে থাকবে না, ঈমান চলে যাবে, ঈমান বের হয়ে যাবে। ঈমানের ক্ষেত্রে এক আজীব বিয়াদবি শুরু হয়ে গেছে। ঈমান আলে বাইত রাসূলের মহব্বতের নাম। যখন আলে বাইত রাসূলের মহব্বতের উপর বিয়াদবি শুরু হবে, ঈমান থাকে না। ঈমান সাহাবায়ে কেরামের তাজিমের নাম। যখন সাহাবায়ে কেরামের শানে বিভিন্ন কথাবার্তা বলে ফিতনার বাজার গরম করবেন, তখন আর ঈমান আমাদের সাথে থাকবে না। আউলিয়ায়ে কেরামের শানে যখন বিয়াদবি হয়, আমার আল্লাহ যুদ্ধের ডাক দেয়, আমার আল্লাহর সাথে যুদ্ধ করে আপনি ঈমান নিয়ে টিকতে পারবেন? পারবেন না। তাহলে ঈমান এই 4টা জায়গায় মহব্বত রাখার নাম। কিন্তু পরিস্থিতি এত কঠিন, এখন বিভিন্ন জায়গা থেকে ঈমানের উপর হামলা, এবং হামলা হতে হতে তরুণ প্রজন্ম আমার নবীর শান এবং মান শুনতে চায় না। সাহাবায়ে কেরামের আদব তাজিম, আলে বাইত রাসূলের আদব তাজিম, আউলিয়ায়ে কেরামের দরবার, এগুলো আমাদের তরুণ প্রজন্ম থেকে উঠে যাচ্ছে। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে আমরা যারা মহব্বতের কথা বলি, আমরা মহব্বতের কথা বলি কিন্তু নবীর আনুগত্য করি না। আমরা আলে বাইত রাসূলের মহব্বতের কথা বলি কিন্তু তাদের অনুসরণ করি না। সাহাবায়ে কেরামের তাজিম করি, অনুসরণ করি না। আউলিয়ায়ে কেরামের নিসবতের দাবি করি কিন্তু আউলিয়ায়ে কেরামের যেই দেখানো পথ সেটা আমাদের জীবনে নাই। আমরা ভক্তি দেখাই অনেক বেশি, কিন্তু যেই জিনিসটা আসলে দেখানো দরকার সেটা আমাদের ভিতরে নাই। আউলিয়ায়ে কেরামের আসল শিক্ষা কি আপনারা জানেন? আমরা আউলিয়ায়ে কেরামের আসল শিক্ষা যেটা হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে দিয়েছেন, আপনারা জানেন আউলিয়ায়ে কেরামের আসল শিক্ষা কি? উনি বলছেন আউলিয়ায়ে কেরামের আসল শিক্ষা হচ্ছে আপনার ভিতরের জগৎকে পরিষ্কার করা। ভিতরের জগৎ কি? আপনার নফসকে পরিষ্কার করা। এটা আউলিয়ায়ে কেরামের আসল শিক্ষা। কেন? সম্মানিত উপস্থিতি, আমাদের এখানে প্রতিষ্ঠান 3 ধরনের। মসজিদ এটা ইবাদতের জায়গা, মাদ্রাসা আরবি লেখাপড়ার জায়গা,
দরবার এবং তরিকত এটা আদব এবং তরবিয়ত শিক্ষা নেওয়ার জায়গা। তিনটা আলাদা আলাদা হয়ে গেল না? মসজিদ ইবাদতের জায়গা। মসজিদে যদি ইবাদত না করে মারামারি করেন, তাইলে আপনি মসজিদের যেই কাজ সেটা করতে বাধাগ্রস্ত করেছেন। মাদ্রাসা এটা শিক্ষা গ্রহণ করার জায়গা। সেখানে বাঁশ দিয়ে কেমনে দৌড় দিবেন সেটা শিক্ষা দেওয়ার জায়গা না। যদি শিক্ষা না দিয়ে বাঁশের শিক্ষা দেন, তাইলে আপনি কি করলেন? জুলুম করলেন। দরবার, তরিকত, তাসাব্বুফ এটা কিসের জায়গা? এটা তরবিয়ত শিক্ষা দেওয়ার জায়গা। তরবিয়ত কেন লাগে? মানুষের জন্য তরবিয়ত কেন প্রয়োজন হয়? আমার ভাইয়েরা, এটা বড় ইন্টারেস্টিং একটা জিনিস। মানুষের জন্য তরবিয়ত দরকার হয়। কেন দরকার হয়? আল্লাহ রাব্বুল আলামিন পাথর বানিয়েছেন, বানান নাই? পাথর কি আমরা বানিয়েছি? না, আমার আল্লাহ বানিয়েছেন। পাথর যেখানে ফেলে রাখবেন সেখানে পড়ে থাকে। ডানেও যাইতে পারে না, বামেও যাইতে পারে না, উপরে উঠতে পারে না, ঠিক না? 50 বছর পরেও যদি আসেন, পাথর ওই জায়গায় পড়ে থাকে। পাথর থেকে সামান্য বাড়িয়ে আমার আল্লাহ সৃষ্টি করলেন গাছ। গাছ পাথরের মতো, ডানেও যাইতে পারে না, বামেও যাইতে পারে না, কিন্তু উপরে উঠতে পারে। উপরে উঠতে 50 বছর পরে যদি গাছের কাছে আসেন, দেখবেন গাছ আসমান চড়েছে। এর থেকে আরেকটু সামনে নিয়ে গিয়ে আমার আল্লাহ গরু, ছাগল, প্রাণী বানিয়েছেন। ডানেও যাইতে পারে, বামেও যাইতে পারে, উপরে উঠতে পারে। বড় হয়ে যায় না? 5-10 বছরে অনেক বড় হয়ে যায় না? এরপরে আমার আল্লাহ প্রাণী জগতের মধ্যে আমাদেরকেও বানিয়েছেন। আমরা ডানেও যাই, বামেও যাই, উপরেও উঠি। শুধু উপরে উঠি না, আমরাই আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে একমাত্র সৃষ্টি যারা সীমা লঙ্ঘন করতে চায়। সীমা লঙ্ঘন করতে চায়। পৃথিবীর কোন সৃষ্টি সীমা লঙ্ঘন করে না। কেন? সীমা লঙ্ঘন করা মানে কিয়ামত। জমিনকে একটা সীমা রেখা দিয়েছেন, হঠাৎ করে ভূমিকম্প হয়, কিয়ামত হয়, সীমা লঙ্ঘন হয়ে গেছে। বাঘ বনে থাকে, বাঘের চৌহদ্দি আছে, কোন কারণে যদি লুকালয়ে চলে আসে, কিয়ামত নেমে আসে। সমুদ্রের পানি আমার আল্লাহ একটা চৌহদ্দি দিয়ে দিয়েছেন, এটার বাইরে আসতে পারবে না। যেদিন বাইরে আসে সেই দিন কিয়ামত হয়। আপনারা বুঝতে পেরেছেন? প্রত্যেক জিনিসের জন্য আল্লাহ একটা সীমা দিয়েছেন। কেউ তার সীমা লঙ্ঘন করে না, কেউ কোনো অভিমত দিতে পারে না, সত্য মিথ্যার মধ্যে ফারাক করতে পারে না। মানুষ একমাত্র জাতি, মানুষ ডানে বামে উপরে বিবেক বুদ্ধি সত্য মিথ্যা সব করে করে। মানুষের সবচেয়ে খারাপ জায়গা হচ্ছে মানুষ জুলুম করতে চায়, মানুষ আরেকজনের হক খেয়ে ফেলতে চায়, মানুষ আরেকজনের পকেটে হাত ঢুকিয়ে দিতে চায়। এই কাজটা পৃথিবীর অন্য কোন সৃষ্টি করে না। মানুষের মধ্যে এটা আসলো কোত্থেকে? মানুষ আরেকজনের পকেটে কেন হাত দিতে চায়? মানুষ আরেকজনের জমি কেন দখল করে ফেলে? মানুষ মিথ্যা কেন বলে? মানুষ পরনিন্দা পরচর্চা কেন করে? মানুষ আরেকজনের মেয়ে, যেই আরেকজনের বোন, আরেকজনের মা অথবা আরেকজনের মেয়ে, নিজেরও বোন আছে, মা আছে, মেয়ে আছে, এত সত্ত্বেও আরেকজনের বোনকে রেপ করে মানুষ হত্যা করে ফেলে। অথচ মানুষ বিবেকবান, কাজ যেটা করেছে জানোয়ার পর্যন্ত করতে লজ্জিত হবে। এই কাজ, এই সীমা লঙ্ঘন মানুষ ছাড়া আর কেউ করে না। প্রশ্ন হচ্ছে মানুষ এই কাজগুলা কেন করে? মানুষ সীমা লঙ্ঘন কেন করে? আমার ভাই, এখানে আমরা আমাদেরকে আগে জানা উচিত। দরবারে আমরা কেন আসি সেটা বলার জন্য আমি আপনাদেরকে এতগুলা কথা বলছি। আমরা এটা কেন করি? আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে
দুইটা বড় জায়গা শরীরের মধ্যে দান করেছেন, আপনার শরীরের মধ্যে দান করেছেন। হাত, পা, এগুলো অন্যান্য প্রাণীর মধ্যেও আছে, পেট আছে, চোখ আছে, কান আছে, কিন্তু মানুষকে আল্লাহ যে ব্রেইন বা আকল দিয়েছেন সেটা অন্য কোন প্রাণীর নাই। মানুষকে আল্লাহ যে কলব দান করেছেন সেটা অন্য কোন প্রাণীর নাই। তাইলে দুইটা জায়গা এমন আছে মানুষের শরীরে যেটা অন্য কারো, অন্য কোন প্রাণীর মধ্যে নাই। একটা এটা ব্রেইন, আর একটা এটা সিনা, বক্ষ। কি জিনিস? বক্ষ। বক্ষের ভিতরে আমার আল্লাহ আমাদেরকে দুইটা মূল জিনিস দান করেছেন, বরং তিনটা জিনিস দান করেছেন। নফস, রূহ, কলব, এই তিনটা জিনিস আমাদের বক্ষে দান করেছেন। ব্রেইন এখানে দান করেছেন। ব্রেইনের জ্ঞান এক ধরনের, বক্ষের জ্ঞান আরেক ধরনের। ব্রেইনের জ্ঞান শিক্ষা করার জন্য আমরা কলেজে যাই, স্কুলে যাই, বিশ্ববিদ্যালয়ে যাই। ব্রেইনের জ্ঞান অঙ্ক শিখি, ইংরেজি শিখি, বাংলা শিখি, বিজ্ঞান শিখি। এই তিনটা চারটা জিনিস যেগুলো আমরা কলেজ বিশ্ববিদ্যালয়ে শিখি, এই শিক্ষাগুলা আমাদের চরিত্রকে পরিবর্তন করতে সহযোগিতা করে না। বুঝতে পেরেছেন? বিজ্ঞানের কাঁধে ভর করে উঠতে উঠতে যদি আসমানেও উঠে যান, আপনি আপনার সমাজে শুধু বিজ্ঞান খেয়ে শান্তি নিশ্চিত করতে পারবেন না। কেন? কারণ বিজ্ঞান বলেন, বাংলা বলেন, ইংরেজি বলেন, অঙ্ক বলেন, ডাক্তারি বলেন, কোন সায়েন্স আপনাকে বলবে না মা বাবাকে সম্মান করিও, বড়কে সম্মান করিও, মানুষকে সহযোগিতা করিও, ভদ্রতা দেখাইও, নম্রতা দেখাইও। এই কথাগুলো আপনি অন্য কোন বিষয় আপনাকে শিক্ষা দেবে না। নাম্বার ওয়ান। নাম্বার টু, যেই কারণে মানুষ গালাগালি করে, যেই কারণে মানুষ অশ্লীল হয়, যেই কারণে মানুষ মিথ্যা বলে, যেই কারণে মানুষ পরনিন্দা করে, যেই কারণে মানুষ মানুষকে ঠকায়, যেই কারণে মানুষ জুলুম করে, কি জানেন? এই ভিতরে নফস যেটা দান করেছে সেটা। নফস একটা আবর্জনা, ময়লার থলে, ময়লার ব্যাগ, সেটা আল্লাহ আমাদের ভিতরে দিয়েছেন। আল্লাহ এই ময়লার ব্যাগ কেন দিলেন? পরীক্ষা করার জন্য। মওলা আপনি কি পরীক্ষা করতে চান? আমি চাই তুমি ওই ময়লার ব্যাগ পরিষ্কার করতে কতটুকুন সমর্থ হও, এটা আমি দেখতে চাই। মওলা ময়লার ব্যাগ পরিষ্কার করলে কি হয়, অপরিষ্কার থাকলে কি হয়? প্রথমে হচ্ছে তুমি যদি এই ময়লার ব্যাগ পরিষ্কার না করো তো কবরে হাসরে তুমি নাজাত পাবে না। কেন? কারণ কদে আফলাহা মান তাযাক্কা। ময়লার ব্যাগ পরিষ্কার হলে তুমি সফল হবে, সফল হলে কবর আলোকিত হবে, আখিরাতে আমার নবীর শাফাআত পাবো, জান্নাত নসিব হবে। আর যদি আমি সফল না হই, কখন হব না? ময়লার ব্যাগ পরিষ্কার না করলে, ময়লার ব্যাগ পরিষ্কার না করলে। তো সফল না হলে কি হবে? কবর অন্ধকার হবে, কবর অন্ধকার হবে, কিয়ামতের ময়দান আযাবের হবে। মওলা এটা কেন করলেন? তোমাকে পরীক্ষা করার জন্য, তোমাকে পরীক্ষা করার জন্য। এখন পরীক্ষাটা কি? পরীক্ষাটা হচ্ছে আমাকে আমার এই ময়লার ব্যাগ পরিষ্কার করতে হবে। ময়লার ব্যাগে কি কি আছে? ময়লার ব্যাগে অশ্লীলতা আছে, হিংসা আছে, বিদ্বেষ আছে, আমি বড় আছে, আমি ছাড়া কেউ নাই, আমাকে চিনেন আমি কে, লাঠি নিয়ে দৌড় দেওয়া আছে, হিংসা আছে, ক্রোধ আছে, পরনিন্দা আছে, জুলুম আছে, সব কিছুতে এটা ভরা, এটা ভরা। এটা কেমনে পরিষ্কার করবেন? এই কেমনে পরিষ্কার করবেন এই কথা আপনাকে স্কুলেও শিখাবে না, কলেজও শিখাবে না, বিশ্ববিদ্যালয়েও শিখাবে না।
সেই কারণে কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়ে আপনি দুর্নীতি করবেন না, এটা আপনি বলতে পারবেন না। কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে আপনি মিথ্যা বলবেন না, এটা আপনি বলতে পারবেন না। কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে আপনি মানুষের উপর জুলুম করবেন না, এই কথা আপনি বলতে পারবেন না। সেই কারণে আমাদের মধ্যে যাদের জ্ঞান বেশি, দেখেন না, তাদের অহংকারও বেশি। যাদের টাকা বেশি, অহংকারও বেশি। যাদের পাওয়ার বড়, কথায় কথায় মারে, কথায় কথায় কাটে। বুঝতে পেরেছেন? পরীক্ষার মধ্যে ফেল হয়ে গেলাম না? আমাদের বুঝতে হবে টাকা বেশি কেন বেশি? আমার সাথে কি আল্লাহর কোন স্পেশাল খাতির আছে? কোন খাতির নাই। মওলা কেন দিলেন? যাকে বেশি দিয়েছি তাকে পরীক্ষার জন্য বেশি দিয়েছি, যাকে কম দিয়েছি তাকে পরীক্ষার জন্য কম দিয়েছি। মওলা বেশি যাকে দিয়েছেন উনি কিসের পরীক্ষা দিচ্ছেন? তার কাছে দেখি শুকরের পরীক্ষার মধ্যে সে পাশ করে কিনা, কৃতজ্ঞতা বোধ কতটুকু আছে তার মধ্যে, নাকি সেই মনে করছে তার টাকা নিজে খাও, মানুষকে দেওয়ার দরকার নাই, ফেল হয়ে গেছে। মওলা যাকে টাকা দেন নাই সেই কিসের পরীক্ষা দিচ্ছে? সে ধৈর্যের পরীক্ষা দিচ্ছে। যার কাছে টাকা আছে সেই শুকরের পরীক্ষা দিচ্ছে, যার কাছে টাকা নাই সে ধৈর্যের পরীক্ষা দিচ্ছে। কতদিন পরীক্ষা? পরীক্ষা দেখতে দেখতে 60-70 বছরে কেটে যাবে। এই পরীক্ষার রেজাল্ট হাতে থেকে তুমি যেই দুনিয়ার মধ্যে ঢুকবে সেটা শেষ হবে না, সেটা শেষ হবে না। তোমার রেজাল্টের উপর ভিত্তি করে তোমার বিচার কার্য সমাধা করা হবে। আপনারা আমার কথা বুঝতে পারতেছেন তো? মানুষ এই জায়গার মধ্যে বুঝতে গন্ডগোল করে। জ্ঞান বেশি, জ্ঞান কি বাজার থেকে কিনেছেন? আপনার ছেলেকে পাঠিয়ে বলেছেন 1 কেজি ব্রেন কিনে আনতে। ব্রেন পৃথিবীর বাজারে পাওয়া যায় না, ব্রেন আমার আল্লাহ কর্তৃক দেওয়া। ব্রেন যদি থাকে অহংকার দেখায়েন না, এটা আমার আল্লাহ দিয়েছেন। আমার আল্লাহ যাকে ইচ্ছা দিয়েছেন, যাকে ইচ্ছা দেন নাই। পৃথিবীর নিজাম পরিচালনার জন্য যত ধরনের ব্রেন দরকার সব ধরনের ব্রেন আল্লাহ বানিয়েছেন। সুতরাং যার কাছে আছে সে শুকরিয়া আদায় করবে, যার কাছে নাই সে ধৈর্য ধারণ করবে। আমার কথা আপনারা বুঝতেছেন? সম্মানিত উপস্থিতি, এখন আপনি পৃথিবীর যে কোনো জায়গায় যাবেন, কেউ আপনাকে বলবে না এই জায়গাকে আপনি পরিষ্কার করবেন কি করে। দুঃখে পড়ে গেছি না? আল্লাহ বলছে পরিষ্কার করতে, আল্লাহ বলছে পরিষ্কার করতে। মসজিদে গেলে কি পরিষ্কার হবে? আমার ভাইয়েরা বলে এ দরবারের দরকার কি? মসজিদে গেলে ইবাদত হয়, কিন্তু এটা পরিষ্কার হয় না। আজীব বিষয়। আপনি দেখেন, আপনি এটা পরিষ্কার করে নামাজ পড়া আর এটা ময়লা নিয়ে নামাজ পড়া, আসমান আর জমিনের ফারাক। আসমান আর জমিনের ফারাক। আল্লাহ কোন ধরনের নামাজ পড়লে আমি সফল হব? একটা হচ্ছে সোয়াব পাওয়া, একটা হচ্ছে সফল হওয়া। সোয়াব আল্লাহ, আপনি 1 রাকাত পড়েন 2 রাকাত পড়েন, আল্লাহ আপনাকে দিবেন। সফল হওয়া আর সোয়াব পাওয়া এক জিনিস না। আমার আল্লাহ বলছেন যদি সফল হইতে চাও তো এটা পরিষ্কার করে নামাজ পড়তে হবে, এটা পরিষ্কার করে নামাজ পড়তে হবে। কোথায় বলেছে? আমার আল্লাহ বলছেন কদে আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আপনার নামাজের মধ্যে যদি খুশু থাকে তাইলে আপনি সফল। দুঃখে পড়ে গেছি না, এমনি নামাজ পড়তে পারতেছি না, আবার নামাজের মধ্যে খুশু, উল্টা হয়ে গেল না? আল্লাহ খুশু কি? খুশু হচ্ছে তুমিও দাঁড়াবে, তোমার সাথে নামাজে তোমার মনও দাঁড়াবে। তুমি এক জায়গায় মন আরেক জায়গায় হইলে হবে না। মাওলা মনকে তো অনেক কষ্ট করি এখানে রাখতে, মন তো থাকে না। থাকে না কারণ তোমার ভিতরে ময়লার ডিব্বা রয়ে গেছে, ময়লার ডিব্বা রয়ে গেছে। তো মাওলা এই কারণে আমার আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ যারা নিজেদেরকে পবিত্র করে তাদেরকে আল্লাহ বেশি ভালোবাসে। আল্লাহ যাদেরকে ভালোবাসে তাদেরকে আল্লাহর ওলি বলে। কি বলে? ওলি।
এখন আমরা একজন ওলির উরুসে আসছি না কেন? আল্লাহ ভালোবাসে। আল্লাহর এই ওলিকে আল্লাহ কেন ভালোবাসলেন? কারণ উনি নিজেকে পবিত্র করেছে। আমরা নিজেদেরকে পবিত্র করি না? গোসল করি, অজু করি, এর চেয়ে বড় পবিত্রতা কি? না, তোমাদের শরীর পবিত্র করছো, আসল জিনিস কিন্তু অপবিত্র থেকে গেছে। কোন জিনিস? নফস। তাইলে খুশুর জন্য আমি নামাজ আল্লাহ দেওয়া বিধান অনুযায়ী ভিতর বাহিরকে এক করে মনকে শরীরের সাথে রেখে নামাজ আদায় করতে হলে কোন ধরনের পবিত্রতা দরকার? 4 ধরনের পবিত্রতা দরকার। হায় হায়, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, এগুলা মানুষের মধ্যে প্রচার করবেন। এগুলাই তরিকত এবং তাসাব্বুফ। এর বাইরে যদি বলেন আল্লাহর ওলিদের বদনাম হবে, আল্লাহর ওলিদের বদনাম হবে। আল্লাহর ওলিদের বদনাম করিয়েন না। এরা দিনকে রাত করেছে, রাতকে দিন করেছে, সারা রাত আল্লাহর ইবাদতে পড়েছিল। এই ওলি বুজুর্গদের বদনাম করায়েন না আমাদের নিজের কর্মকাণ্ডের কারণে। আপনি আল্লাহর ওলির ভক্ত দেখাবেন, পাঞ্জে গানা নামাজ পড়বেন না। যেই নামাজ আমার নবী যুদ্ধের ময়দানেও ছাড়ে নাই, সেই নামাজ আপনি ভক্তি দেখায় ছেড়ে দিলে ধর্মের মধ্যে থাকবেন। আমার নবী বলছে এই নামাজ ঈমান এবং কুফর দুইটার মাঝখানে দেওয়ালের মতো। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। এক ওয়াক্তের নামাজ যদি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেন, কুফরি হয়ে যাবে। সেই যদি আমি অলির ভক্তি দেখিয়ে নামাজ ছেড়ে দেই, অলির বদনাম হবে না? তাই আপনি দুই মানুষের বদনাম, দুইজনের বদদুয়া, আমার নবীর রুহানি বদদুয়া এবং আল্লাহর ওলির রুহানি বদদুয়া, দুই বদদুয়া যদি লাগে আমার গায়ে, কি হবে জানেন? জাহান্নামের আগুনে পরে পুড়বেন, আগে অশান্তির আগুনে দুনিয়াতে পুড়বে। শান্তি পাবেন না, ছেলেরা শান্তি দেবে না, মেয়েরা শান্তি দেবে না, ঘরের বউ শান্তি দেবে না, আত্মীয় স্বজন শান্তি দেবে না। দুজকের আগুনে পরে পুড়বেন, আগে দুনিয়ার আগুনে পুড়ে ছাই হয়ে যাবেন। আমরা এই অশান্তিতে থাকছি আল্লাহর ওলিদের সাথে বিয়াদবির কারণে। সম্মানিত উপস্থিতি, 4 ধরনের পবিত্রতা দরকার। প্রথম পবিত্রতা ওযু দিয়ে করি, পানি দিয়ে, এক পবিত্রতা। আরেক পবিত্রতা কোনটা? আরেক পবিত্রতা ওযুর সাথে সাথে একটা তওবার ওযু করতে হয়। কিসের ওযু? তাওবার ওযু। কিসের তওবা? হযরত হাতেম আল আসম রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেক বড় আল্লাহর ওলি, একেবারে প্রথম যুগের আল্লাহর ওলি, 300, 350, 250 হিজরির আল্লাহর ওলি। ওনাকে জিজ্ঞেস করা হয়েছে, হুজুর আপনি নামাজের জন্য ওযু কেমনে করেন? আমি ওযু 2টা করি। কয়টা? 2টা। হুজুর 2টা ওযু কেমনে? একটা পানি দিয়ে করি আর একটা তওবা দিয়ে করি। হুজুর সেটা কি রকম? পানির ওযু তো আমি যখন হাত ধুই, তো আমার ওযুর পানি হাতে লেগে হাতের গুনাহ ঝরে যায়। আমি সাথে সাথে আল্লাহর দরবারে বলি, আল্লাহ এই হাত দিয়ে যত গুনাহ করেছি আমি তোমার দরবারে মাফ চাচ্ছি, তুমি মাফ করে দিও। এটা তওবার ওযু। আমি যখন মুখ ধুই, তো একটা ওযু পানি দিয়ে করছি, মুখ ধোয়ার সময় আল্লাহর দরবারে বলি, আল্লাহ এই চোখ দিয়ে যত গুনাহ করেছি তুমি আমার গুনাহ মাফ করে দিও। এখানে একটু বসতে গেছে বেশি হলো। আচ্ছা, আমরা এটা টানতে ধরেন, একটু ধরেন। সালাতুনিয়া সাল্লাল্লাহু আলাইকুম সালামুনিয়া এটা ধরেন, এটা সরান, এটা সরান। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম तमन्ना दर्द दिल हो तो कर खिदमत फकीरों की नहीं मिलता ये गौहर बादशाहों की खजीनों में सलातुनिया
রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। বলতে যেটা চাচ্ছিলাম, আমি যখন হাত ধুই একটা পানি দিয়ে ধুই আর একটা তওবা দিয়ে ধুই। আল্লাহ, এই হাত দিয়ে যত গুনাহ করেছি তুমি ক্ষমা করে দিও। আমরা কেউ কখনো আল্লাহর দরবারে এই ধরনের তওবা করে করে কখনো কেউ কেঁদেছি আল্লাহর দরবারে? অথচ আমার আল্লাহ কি চাই জানেন? আমার আল্লাহ রাত দিন আমাদের দিকে তাকিয়ে থাকে। কখন আপনি কেঁদে কেঁদে আল্লাহর দরবারে একটু মাফ চাইবে? ছেলেরা যেমন বাবাকে আদর করে ডাকলে বাবার অন্তর খুশি হয়ে যায়, আপনি যখন আমার আল্লাহর দরবারে হাত তুলে বলবেন আল্লাহ ইয়া রব, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন, তখন আমার আল্লাহ কিরকম খুশি হন। মানুষের বিদেশের বাড়িতে পাসপোর্ট হারিয়ে যাওয়ার পরে আবার পাসপোর্ট ফেরত পেলে যেরকম খুশি লাগে, আমার আল্লাহ সেইভাবে খুশি হয় জমিনের বান্দা যখন আল্লাহ বলে ডাক দেয়। তাইলে দুই পবিত্রতা, একটা অজু দিয়ে আর একটা তওবা দিয়ে। তওবা দিয়ে কেন? তুমি কিছু গুনাহ চোখ দিয়ে করেছো, কিছু জবান দিয়ে, কিছু হাত দিয়ে। এই গুনাহগুলা তওবার পানির মাধ্যমে সরে যাবে। দুই পবিত্রতা হয়ে গেল না? তিন পবিত্রতা, সেটা কোনটা? তোমার ওই নফসের ভিতরে যে ময়লা জমিয়ে রেখেছো সেগুলো পরিষ্কার করতে হবে। 3 নম্বর পবিত্রতা। 4 নম্বর পবিত্রতা কোনটা? আল্লাহ বাদে তোমার ভিতর থেকে পুরা দুনিয়া বের করে ফেলতে হবে। তোমার ভিতরে আল্লাহ, আল্লাহর রেজামন্দি, রসুলের রেজামন্দি, আল্লাহ বাদে কোনো কিছুর চাহিদা তোমার ভিতরে থাকবে না। এটা বড়দের, আমরা পারবো না, এটা আমরা অনেক ছোট, আমরা অনেক। এটা আল্লাহর ওলিদের পবিত্রতা। উলামায়ে কেরামের জন্য বলবো, এটাকে আমরা বলি তাওহীদে হুব্বি। তাওহীদে হুব্বি। 4 ধরনের পবিত্রতা লাগে। কিসের জন্য? মনকে আপনার সাথে রাখার জন্য। মিনিমাম 2 ধরনের পবিত্রতা, একটা অজুর পানি আর একটা তওবার পানি। তওবার পানি কেন? আমার ভিতরের অশ্লীলতা আর চোখের গুনাহ, হাতের গুনাহ, এগুলার জন্য তওবা লাগে। এই 2 পবিত্রতা যদি থাকে তো মনকে সাথে রাখতে পারবেন। মন হয়তো দৌড়াদৌড়ি করবে কিন্তু সাথে রাখতে পারবেন। মন যদি সাথে না থাকে নামাজের মধ্যে খুশু থাকে না, নামাজের মধ্যে একাগ্রতা থাকে না। মন একদিকে, নামাজ একদিকে, এভাবে হলে নামাজের মধ্যে খুশু থাকে না। মসজিদের মধ্যে নামাজ পড়ি, কিন্তু আমরা মসজিদে ঢুকার পরেও আমি মসজিদে ঢুকি, মন কিন্তু মসজিদে ঢুকে না। সেই কারণে মন মসজিদে ঢুকে নাই, কেমনে বুঝবেন? হায় হায়, যদি মন আপনার সাথে মসজিদে ঢুকে, আপনার ভিতরে একটা ভদ্রতা চলে আসবে, একটা এশক চলে আসবে। কদমে কদমে আল্লাহর সঙ্গ, আল্লাহর সুহবত আপনি অনুধাবন করতে পারবেন। মসজিদে বড় আওয়াজে কথা বলা তো দূরের কথা, পায়ে যদি একটা পিঁপড়া পড়ে তখনও আপনার মনে উফ শব্দ আসবে, হাই খুদা, তোমার ঘরে আমার পায়ের নিচে একটা পিঁপড়া পড়ে গেছে। যখন আপনার সাথে আপনার মন মসজিদে ঢুকবে। যদি মন মসজিদে না ঢুকে তো চিল্লা চিল্লি হয়, তু তু মে মে হয়, মসজিদের মধ্যে বড় আওয়াজে কথা হয়। এগুলা কখন? যখন মন না ঢুকে। যখন মন সহ মসজিদে ঢুকে, তো আপনি যখন সিজদায় যান, এটা আপনারা একেবারে দিল জান দিয়ে শুনেন। সিজদা আল্লাহ এবং বান্দা এই দুইজনের মাঝে সবচেয়ে নৈকট্যের সময়, যেই সময় আল্লাহ বান্দার একেবারে কাছাকাছি চলে আসে, সেটা হচ্ছে সিজদা। কি? সিজদা। সেই সিজদার মধ্যে আমরা বুকে হাত দিয়ে বলতে পারবো আমাদের সিজদার মধ্যেও আমাদের মন থাকে কিনা। জবানে সুবহান রব্বি আল আলা পড়ি, সুবহান রব্বি আল আলা, মহান রবের পবিত্রতা জবানে বলি, কিন্তু দ্রুত বলে ফেলি। আমার মন কিন্তু সিজদার মধ্যে নাই। আমার আল্লাহ চাই যে আপনার মন আল্লাহর দিকে থাকুক।
আল্লাহ চেয়ে থাকে বান্দার দিকে, বান্দা ফিরে আয়, ফিরে আয়। বান্দা ফিরে আসে না। বান্দার নামাজ দৌড়াদৌড়ির মধ্যে 30-40 বছর কেটে গেছে। বান্দা দৌড় দিয়ে মসজিদে যায়, দৌড় দিয়ে মসজিদ থেকে চলে আসে। আজকে থেকে আমরা যখন সিজদায় যাব, কিছু সময় সিজদার মধ্যে থাকবো, দৌড়াদৌড়ি করব না। মন যদি না থাকে, টেনে এনে মনকে সিজদার মধ্যে দাঁড় করাবো, বুঝে বুঝে পড়বো সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। 10-12 দিন গেলে দেখবেন আমার আল্লাহ সিজদার একটা মজা আপনাকে দিয়ে দিয়েছে। তখন আপনার আর উঠতে ইচ্ছে করবে না, দিল করবে আল্লাহ আমার যদি কোনো দায়িত্ব না থাকতো তাইলে তো আমি এমনিতেই পরে দুনিয়া থেকে চলে যেতাম। এই যোগ আপনি পাবেন, কিন্তু আমাদেরকে এই কথাগুলা কেউ বলার নাই। দৌড়াদৌড়িতে সিজদাও যায়, দৌড়াদৌড়িতে রুকুতেও চলে যায়। আপনারা বুঝতে পারছেন আমার কথা? এই আন্দাজে যখন আমরা নামাজ পড়বো, সিজদার মধ্যে মন, সিজদার মধ্যেও যদি মন না থাকে, আপনি নামাজের রু নষ্ট করে দিলেন। রুকুর মধ্যে যদি মন না থাকে, নামাজের রু বরবাদ করে দিলেন। রু যদি নামাজের ভিতরে না থাকে, খুশু যদি নামাজের ভিতরে না থাকে, আমার আল্লাহ বলছেন তোমার নামাজ তোমাকে সফল করবে না। আমার নামাজের মধ্যে রু নাই, সেটা আমি কেমনে বুঝবো? হায় হায়। নামাজ যখন আপনি নামাজ পড়ছেন, আপনার লুঙ্গি যদি হাঁটুর উপরে উঠে যায়, তো মনে করবেন আপনার নামাজের মধ্যে রু ছিল না। নামাজের মধ্যে যদি রু থাকে, আপনার লুঙ্গি জান গেলেও হাঁটুর উপরে উঠবে না। আপনার জবান দিয়ে জান গেলেও গালি বের হবে না যদি নামাজের মধ্যে রু থাকে। নামাজের ভিতরে যদি রু থাকে, আপনি জান গেলেও কাউকে ঠকাইতে পারবেন না। মানুষ লক্ষ টাকা আপনার পকেটে রেখে নিশ্চিন্তে ঘুমাইতে পারবে যদি আপনার নামাজে রু থাকে। কেন? কারণ আমার আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ আপনাকে অশ্লীলতা থেকে, খারাপ কাজ থেকে নামাজ আপনাকে বিরত রাখবে। নামাজ মিথ্যা একসাথে যাবে না, নামাজ অশ্লীলতা একসাথে যাবে না, নামাজ এবং গালি একসাথে যাবে না। নামাজের মধ্যে যখন রু থাকবে, তো কি হয়? ব্যক্তির চরিত্র পরিবর্তন হয়ে যায়, ব্যক্তির চরিত্র পরিবর্তন হয়ে যায়। তো তরিকত কি জিনিস? তো তরিকত এমন শিক্ষার নাম, যে শিক্ষা মানুষের চরিত্র পরিবর্তন করে ফেলে। এই শিক্ষাটা, চরিত্র কখন পরিবর্তন হয়? যখন নফসের ময়লা পরিষ্কার হয়। তাইলে নফসের ময়লা কেমনে পরিষ্কার হয়? এটা আমরা কোথায় শিখি? আল্লাহর ওলিদের দরবারে, আল্লাহর ওলিদের দরবারে। এটা কোন বিশ্ববিদ্যালয় কলেজের মধ্যে আপনাকে শিখাবে না। আল্লাহর ওলিরা নিজেদের সাথে রেখে রেখে আমাদেরকে শিখান চরিত্র পরিবর্তন কেমনে করতে হয়। চরিত্র পরিবর্তন কি জিনিস? তোমার যে স্বভাব সেটা পরিবর্তন করা। এটাকে হুজুর গৌসুল আজম বলেছেন তারকুল আদা। আল ফাতহুর রাব্বানির মধ্যে তারকুল আদা, স্বভাব পরিবর্তন হওয়া। স্বভাব কি? মিথ্যা বলা তোমার স্বভাব, অহংকার, অশ্লীলতা, গালাগালি, এগুলা স্বভাব। অলির দরবারে কেন আসি? যেন এগুলা পরিবর্তন হয়। অলির দরবারে আসার পরে, মুরিদ হওয়ার পরে কারো আদত যদি পরিবর্তন না হয়, তাইলে বোঝা যাবে মুরিদি হয় নাই, মুরিদি হয় নাই। এগুলা এমনিতে রসম রেওয়াজ, আনুষ্ঠানিকতা। বুঝতে পেরেছেন? পুরা জিন্দেগি নামাজ পড়েছেন, মনকে নামাজের ভিতরে রাখতে পারেন নাই, তার মানে নফসের ময়লা নফসের মধ্যে থেকে গেছে। এই জন্য হুজুর গৌসুল আজম বলেছেন তরিকত কি জিনিস? তরিকত হচ্ছে নিজের ভিতরের জগৎকে সাফা তথা পরিষ্কার করা, নফসকে পরিষ্কার করা। হুজুর এই পরিষ্কার কেমনে করব? হুজুর বলছেন মনে রাখো, এই পরিষ্কার হুজুরের ভাষাই বলি, আসুফি আল খালেস ফি তাসাউফিহি। আসল সুফি, আসল মুরিদ
আসল তরিকতপন্থী সেই ব্যক্তি যে নিজের ভিতরের জগৎ নফসের পবিত্রতা করেছে, পরিষ্কার করেছে। হুজুর বলছেন ওয়াহাযা শাইউন লা ইয়াতি বিতাগয়িরিল খিরাক, এই জিনিসটা কাপড় সুপরের পরিবর্তন করলে, মানে এই পরিষ্কার পরিচ্ছন্ন জুব্বা পরলে পরিষ্কার হবে না। আপনারা বুঝতে পেরেছেন? মানে এটা যে জুব্বা পরলে পরিষ্কার হয়ে যাবে সেরকম না। হুজুর বলছে হাযা শাইউন লা ইয়াতি বিতাগয়িরিল খিরাক, সুন্দর জামা কাপড় পরলে এটা পরিষ্কার হয় না। আর কি আর ওয়া তাসফিরিল ওয়ুজু ওয়া জামইল আকতাব ওয়া কালকালাত আল লিসান বিহাকায়াতিস সালিহিন ওয়া তাহরিকিল আসাবি বিতাসবিহ ওয়া তাহলিল। হায় হায়, এটা জড়সড় হয়ে ওলি ওলি বাপ দেখানোর মাধ্যমে এটা পরিষ্কার হয় না। এটা হাতের মধ্যে তসবিহ পেঁচায় হাঁটার মাধ্যমেও পরিষ্কার হয় না। এটা হুজুর গৌসুল আজম বলছে, হাতের মধ্যে তসবিহ পেঁচায় রাখলেও এটা পরিবর্তন হয় না। এটা আরো কি বলছে ওয়া তাহরিকিল আসাবে, এবং এটা আল্লাহর ওলিদের সম্মান বর্ণনা করার মাধ্যমে এটা পরিষ্কার হয় না। হুজুর এটা পরিষ্কার কেমনে হয়? এটা পরিষ্কার হওয়ার জন্য প্রথমে তোমার নিয়ত দরকার, একটা শুদ্ধ কঠিন নিয়ত। আপনি এই দরবারে কেন আসলেন? আমরা জানিও না আমরা কেন আসছি না, আমরা এই দরবারে এসেছি নিজের ভিতরকে পরিষ্কার করার জন্য। এটা আমার প্রধান নিয়ত। নিয়ত করার পরে কি করতে হয়? রোজা রাখতে হয়, নামাজ পড়তে হয়, তিলাওয়াত করতে হয়, জিকির করতে হয়, রাতে একটু জেগে উঠতে হয়, যতদূর সম্ভব আপনার সাধ্য মতে, এক রাত হোক, সপ্তাহে 2 রাত হোক, উঠে আল্লাহর দরবারে ইবাদত করতে হয়, মানুষকে সহযোগিতা করতে হয়, সম্মান করতে হয়, ধৈর্য ধারণ করতে হয়, মুখের হেফাজত করতে হয়, চোখের হেফাজত করতে হয়। এত সহজ না। এগুলা কিভাবে আসে? একজন পীর আলেমে রব্বানির সুহবতে বসে এগুলা শিখতে হয়। কেন? কারণ উনি এগুলার শিক্ষক, উনি এগুলার, যিনি এই শিক্ষা দিতে পারবেন না উনি শিক্ষক না, যিনি শিক্ষা নিতে পারবেন না উনি মুরিদ না। আপনারা বুঝতে পেরেছেন? এটা হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমরা আমাদের মূল কথা যেখানে বলতে চেয়েছিলাম যে 3টা জায়গা, ঈমান, ঈমানের ভিত্তি কিসের উপর বলেছি, সমস্যা কি সৃষ্টি হয়েছে সেটাও মোটামুটি একটু বলার চেষ্টা করেছি। দ্বিতীয় ভিত্তি ইসলাম, শরীয়ত, আমল। আমাদের মধ্যে কেউ আছে আমল একেবারে ছেড়ে দিয়েছি, মসজিদ মুখী না, আর কেউ আছে আমল করে আমিন জোরে হাত তোলা নামা নিয়ে মসজিদে মারামারি করে, আমলও লাঠে উঠেছে না। কেউ করতেছি ফিতনা, কেউ মসজিদই ছেড়ে দিয়েছি। এটা আমলের জায়গা, ইহসান তরিকতের জায়গা। এটা হয়ে গেছে রসম রেওয়াজ, আনুষ্ঠানিকতা। চতুর্দিক থেকে আমরা একটা কঠিন সময়ের মধ্যে আছি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই সময়ের মধ্যে ফিতনা বেড়ে যাবে, কিছু ওয়াইজ বের হবে যারা মানুষকে নিজেদের ওয়াজের মাধ্যমে জাহান্নামের দিকে নিয়ে যাবে। কিছু আলেম বের হবে, তারা কোনো আলেম না, এলম নাই, তারা মানুষকে নিজেদের এলমের মাধ্যমে তারা নিজেরাও পথভ্রষ্ট হবে, মানুষকেও পথভ্রষ্ট করবে। এমন একটা কঠিন সময়ের মধ্যে আমরা আছি। সেই সময়ের মধ্যে আপনারা নিজেরাও আসবেন দরবারের মধ্যে, আপনাদের ছেলে সন্তানদেরকেও নিয়ে আসবেন, আদব শিক্ষা দিবেন, ভদ্রতা শিখাই দিবেন। তরিকত তাসাউফের এই দরবারগুলোতে যখন আসবেন নামাজ যেন মিস না হয়, এবং যথেষ্ট আদবের সাথে থাকার চেষ্টা করবেন, যাতে পেটের খোরাকের সাথে কিছু রুহানি খোরাকও নিয়ে যেতে পারি। যে যখন যার যার বাড়ি ঘরে চলে যাব, দরবারের সুহবত কোনো আর পাবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। আমরা রাত অনেক গভীর হয়ে গেছে, আমাদের আরো অনেক আগে বক্তব্য দেওয়ার কথা ছিল, আমাদেরকে আবার চট্টগ্রাম চলে যেতে হবে। আমরা এখনো বক্তব্য শুরু করি নাই, কিন্তু মাত্র ইন্ট্রোডাকশন দিয়েছি, কিন্তু বক্তা আরো রয়ে গেছে। আমার পক্ষে সম্ভব না, চিটাং চলে যেতে হবে, আমরা আসছি অনেক আগে। আপনাদের দরবারে দোয়া করি মওলাই করিম যেন আমাদেরকে হেদায়েত দান করেন, আমাদেরকে তার হেফাজতের চাদরে আবৃত করেন, আউলিয়া ইকরামের নিসবত দান করেন, নিসবতদের হায়া করার তৌফিক দান করেন।